আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আজকের এই সিরিজে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা দেখে আসি আজকের ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা ভিউয়ার্স, আজকের ক্লাসের আমাদের আলোচিত বিষয়টা হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে একটা কোড ইমপ্লিমেন্ট করা যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা ভিউয়ার্স, আমরা সাধারণত কি জেনে এসেছি যে সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যখন আমরা কোনো কন্ডিশনাল স্টেটমেন্টের উপর কোড ইমপ্লিমেন্ট করতাম তখন প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিতাম এবং সেই কন্ডিশনটার উপর বেস করে আমরা একটা আউটপুট পেতাম বা একটা রেজাল্ট পেতাম। আর এই কন্ডিশনগুলো আমরা দিতাম ইফ, এলস, এলস ইফ এই কিওয়ার্ডগুলোর মধ্যে, এবং সেই কন্ডিশনটার উপর বেস করে আমাদের একটা অপারেশন পারফর্ম হতো। তো আমরা আজকে দেখব যে এই কন্ডিশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে যে কোডগুলো আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেছি সেখানে আমরা যদি ওপি কনসেপ্টটা ব্যবহার করি তাহলে আমাদের কোডের ধরনটা কেমন হবে এবং আমরা কোডটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো বা কোডটা কিভাবে লিখবো সেই বিষয়টা। চলুন তাহলে ভিউয়ার্স, আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা ভিউয়ার্স, প্রথমে আপনারা আপনাদের কোড ব্লকসটা ওপেন করে নেবেন, তারপরে এই কোডটুকু লিখে নেবেন। তো আজকের ক্লাসে আমি যে কোডটা ইমপ্লিমেন্ট করব সেই কোডটা হচ্ছে যে একটা নাম্বার দেওয়া থাকবে এবং সেখানে নাম্বারটা এইটা বিবেচিত করবে যে সে নাম্বারটা একটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। তো সেইটা চেক করার জন্য আমি প্রথমে একটা ক্লাস তৈরি করে নিলাম, ক্লাস চেক নাম্বার নামের একটা আমি ক্লাস তৈরি করে নিলাম। যেহেতু এখানে একটা নাম্বার চেক করবে, তো আমাদের প্রথমে নাম্বারটাকে ইনপুট হিসেবে নিতে হবে। আমি প্রাইভেট হিসেবে ইনপুটটা রাখলাম ইন্ট নাম্বার, ইন্টিজার টাইপের একটা নাম্বার নামের ভ্যারিয়েবল নিব আমি, এবং এই নাম্বারটার ভ্যালু সেট করার জন্য আমি পাবলিক হিসেবে একটা ফাংশন নিব, ভয়েড সেট নাম্বার, নাম্বার বানানটা ভুল হয়েছে, নাম্বার সেট নাম্বার, তারপরে হচ্ছে ইন্টিজার এ দিব যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের নাম্বারটা সেট করে দিব, নাম্বার ইকুয়াল টু এ। তো আমরা এখন এই নাম্বারটাকে যদি সেট করতে চাই তাহলে মেন ফাংশনে আমাদেরকে এই নাম্বারটাকে ইনপুট নিতে হবে। সেজন্য মেন ফাংশনে প্রথমে একটা ইনপুট মানে ইনপুট ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিব। ইন্টিজার এন নামের আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে সেই নাম্বারটাকে আমি এন্টার করে নিব। সেজন্য সি আউট এন্টার নাম্বার লিখে নিলাম, তারপরে নাম্বারটা রিড করে নেব সিআইন এন। এখন যদি আমরা এখানে ইউজার ডিফাইনের মাধ্যমে নাম্বারটা নেই তাহলে এখানে গিয়ে নাম্বারটা সেট হবে। তবে নাম্বারটা সেট করার জন্য প্রথমে আমাদেরকে চেক নাম্বার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমি চেক নাম্বার ক্লাসের অবজেক্ট হিসাবে ওবিজে নিলাম। এখন যদি আমি এই ভ্যালুটাকে এইখানে সেট করতে চাই নাম্বারের মধ্যে তাহলে এই ওবিজে এর মাধ্যমে আমাদেরকে নাম্বারটা সেট করতে হবে, ওবিজে ডট সেট নাম্বার, তারপরে এখানে এই ভ্যালুটাকে পাস করে দিতে হবে, এন এর ভ্যালুটাকে পাস করে দিতে হবে, তাহলে সেটা এখানে গিয়ে নাম্বারে গিয়ে সেট হয়ে যাবে। এখন আমরা কি করব, এই নাম্বারটা চেক করব যে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ। সেজন্য আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, ভয়েড ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। আপনারা ফাংশনটা তৈরি করে নেবেন, তারপরে এখানে কন্ডিশনগুলো দিবেন যে একটা নাম্বার পজিটিভ কি নেগেটিভ সেটার জন্য আমাদের কি কন্ডিশন দিতে হবে, যে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে নাম্বারটা হবে পজিটিভ নাম্বার। সি আউট নাম্বার is a positive number। এরপর আমরা দেখব নাম্বারটা নেগেটিভ কিনা, সেজন্য কি করব,
এলস ইফ আবার যদি নাম্বারটা 0 থেকে ছোট হয়, 0-র নিচের ভ্যালুগুলা কি নেগেটিভ। আবার যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব যে সি আউট নাম্বার ইজ এ নেগেটিভ নাম্বার। এখন যদি নাম্বারটা পজিটিভ না হয় অথবা নেগেটিভও না হয় তখন কি হবে, নাম্বারটা একটা এলস সি আউট দিস নাম্বার ইজ 0, মানে নাম্বারস আমরা কি করলাম যে আমরা ডিসপ্লে ফাংশনের মাধ্যমে আমাদের কন্ডিশনগুলো দিয়ে আমাদের হচ্ছে নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা হচ্ছে প্রিন্ট করার জন্য স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। এখন আমরা যদি এই ফাংশনটাকে হচ্ছে আমাদের কনসোল জোনে একটা ইনপুট দেওয়ার জন্য এক্সিকিউট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই অবজেক্টের মাধ্যমে এই ফাংশনটাকে ডিসপ্লে ফাংশনটাকে কল করে নিতে হবে। তাহলে ওবিজে নামে যে আমরা অবজেক্টটা তৈরি করেছিলাম সেটার মাধ্যমে আমরা ডিসপ্লে ফাংশনটা কল করে নিব, ওবিজে ডট ডিসপ্লে ফাংশন। এখন আমরা আমাদের প্রোগ্রামটা রান করে দেখি। আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান হয়ে গেছে। এখন আমরা নাম্বারটা এন্টার করব 4, তো 4 ইজ এ পজিটিভ নাম্বার, সেটা প্রিন্ট করে দিচ্ছে। তো ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা কি দেখলাম যে কন্ডিশন ব্যবহার করে যদি আমরা কখনো কোনো প্রোগ্রাম ওপি কনসেপ্টের উপর নির্ভর করে করতে চাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে ক্লাসের মধ্যে আমাদের ইনপুট গুলাকে মানে ভ্যারিয়েবল গুলাকে ডিক্লেয়ার করে নিতে হবে, তারপরে সেগুলার ভ্যালু সেট করে নিতে হবে যদি আমরা ইউজার ডিফাইন্ড ভ্যালু দিতে চাই। তারপরে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে হচ্ছে আমাদের ভ্যালুটাকে সেট করে দিতে হবে ভ্যালু পাস করে। তারপরে হচ্ছে যদি আমরা সেটার কন্ডিশনগুলো দিতে চাই তাহলে কোন একটা ফাংশন তৈরি করে কন্ডিশনগুলো দিয়ে আমাদের হচ্ছে আউটপুটটা আমরা প্রিন্ট করে দেব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের নতুন একটা টপিক নিয়ে আসব। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকবেন এবং আমাদের ওপি প্লেলিস্টটা অবশ্যই ঘুরে আসবেন। সেখানে আমরা ওপি রিলেটেড যে কোনো থিওরিটিক্যাল বিষয় পড়িয়েছি এবং বিস্তারিত আরো অনেক কিছু আলোচনা করা হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।